আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, রাতের জন্য রান্না বান্না করব। আর এখন তো আগে সন্ধ্যা হয়ে যায়, রোদও কমে গেছে, বিকেল হয়ে গেছে। আর আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস সোয়া বড়ি দিয়ে। এই যে সোয়া বড়ি বাজারে গেছিলাম, ওই দিন পরে কিনে নিয়ে আসছি। অনেকে হচ্ছে আগলাটা ছিল, আমি আবার প্যাকেটেরটা নিয়ে আসছি। এটাকে আবার অনেকে সোয়াবিনও বলে, আবার সোয়াবড়ই বলে, আমি আবার সোয়াবড়ই বলি এটাকে। তো এটা আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব। আর ওই পাশে চলে হচ্ছে পানিও দিয়ে দিছি, একটু সিদ্ধ করে নিই। আর এই পাশে তো চুলার মধ্যে পানি দিয়ে দিছিলাম অনেকক্ষণ আগেই, মানে গরম হওয়ার জন্য। গরম হয়েছে, এখন হচ্ছে সোয়াবড়িগুলো দিয়ে দিই। সবগুলো দিব না অবশ্য, সবগুলো দিলে তো আর দুজনে খেয়ে শেষ করতে পারবো না। এই কয়টা দিলাম। এখন এগুলো হচ্ছে একটু ভাপ দিয়ে নেবো। ভাপ দিলে এগুলোর একটা গন্ধ আছে, ওগুলো বের হয়ে যায়। আপনারা কেউ খাইছেন নাকি কমেন্টে বলে যাবেন অবশ্যই। আর এইভাবে কিন্তু ছোয়া বড়ি দিয়ে মাংস রান্না অনেক মজা লাগে। এর আগেও আমি কয়েকবার খাইছি, তো আজকেও রান্না করব, দেখতে থাকেন। এগুলো এখন হালকা সিদ্ধ করে নিই 2-3 মিনিটের মতন। এই যে এগুলো তো সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ হতে হতে আর কি ফুলে অনেকটা বড় হয়েছে। অবশ্য আরেকটা আছে ছোট, এটার থেকে সাইজ আরেকটু ছোট দোকানে আসলো, আমি আবার বড়টাই আনছি। তো এইগুলো এখন হচ্ছে পানি ফালে চিপটে নিই। এই যে সবগুলা বড়ই সব বড়ই সিদ্ধ করে হচ্ছে গিয়ে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে চিপড়ে আর কি ভিতরে যে পানিটা ছিল বের করে ফেলাইছি। এখন হচ্ছে তরকারি রান্না করবো। আর তরকারিটা কিন্তু শুধু মাংস আর ছোয়া বড়ি দিয়ে রান্না করব না, সাথে হচ্ছে যে জায়গায় টমেটো কেটে রাখছিলাম, টমেটো দিব, আলু দিব, এগুলো দিয়ে মিক্স করে রান্না করব। আর এই যে জায়গায় আছে মাংসটা ভিজিয়ে রাখছি, তেল দিয়ে দিতেছি। পেঁয়াজ, দারচিনি আর গোলমরিচ দিয়ে দিলাম, ভাইজে নিই একটু পেঁয়াজটা ভাইজে, তারপর আদা আর রসুনও দিয়ে দিচ্ছিলাম, একটু তেলে ভাইজে রয়েছি। আদা আর রসুন বাটা পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, লবণ আর কি গুঁড়া মশলা দিয়ে মশলাগুলো কষে নিছি। আর এই যে মাংস ধুয়ে রাখছিলাম, এখন মাংস আর আলুগুলো হচ্ছে আগে দিয়ে দিব। মাংস আর আলু আগে একটু কষে নেব, তারপর হচ্ছে টমেটো আর যে যে ছোয়া বড়িগুলো আছে ওইগুলো পরে দিব, কারণ ওইগুলো আগে দিলে একদম গইলা যায় বসের জন্য। এগুলো একটু কষে নিই এখন। এই যে মাংস আর আলুগুলো তো কিছুক্ষণ কষে নিছি, এখন হচ্ছে টমেটোগুলো দিয়ে দিই। এই যে টমেটো আর ছোয়া বড়িগুলো যে চিপড়ে রাখছিলাম আগে ওইগুলো দিয়ে দিতেছি, দিয়ে এখন আর একটু কষে নিই ভালো করে। এখনই দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগতেছে। এইভাবে কে কে রান্না করে বাসায় খাইছেন অবশ্যই কমেন্টে জানাইবেন। আর সবাই তো আর সবার মুখের রুচি তো আর এক না, সবাই তো আর খাইব না। অনেকে আবার বলতে পারেন যে আল্লাহ কি খান, খাওয়ার জিনিস না আবার এভাবে বলতে নাই। যার রুচিতে যেটা বাজবে সে সেটা খাবেই। অনেকক্ষণ কষে নিচ্ছি, এখন একটু ঝোল দিয়ে দিই। এই যে তরকারিতে ঝোল দিয়ে তারপর হচ্ছে অনেকক্ষণ জাল দিয়ে নিচ্ছি, এখন হচ্ছে নামাই নেবো। আর একটু যে ঝোল ঝোল রাখতেছি, এটা নামানোর পর একাই শুকিয়ে যাবো, এগুলার ভিতরেও ঝোল যাইবো। আবার একটু আলু আসছে, টমেটো চাটাই যাবো গা, এভাবেই নামাই নেই। তো রান্না তো শেষ, তরকারি তো নামাই ফেললাম, হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।